জীবনকে সবসময়ই বেশ সাবলীলভাবেই উপভোগ করেছেন সাকিব। কথাও বলেছেন স্পষ্ট ভঙ্গিমায়, হয়তো কখনো কারো পক্ষে নয়তো কারো বিপক্ষে, তবে কোনো কৌশল অবলম্বন করে কখনো কথা বলেননি তিনি। তাই বিদায়ক্ষণেও নিজের জীবনে কোনো অনুশোচনা না থাকার কথাটিও জানিয়েছেন তিনি। গতকাল নিজের বিষয়ে সাকিব বলেছেন, আমি মনে করি আমি রিজনেবলই ওকে করেছি, আমি খুশি, কোনো অনুশোচনা নেই। জীবনে কখনো অনুশোচনা ছিল না আমার, এখনও নেই। যতদিন উপভোগ করেছি আমি ক্রিকেট খেলেছি, আমার মনে হয়েছে এটা বাংলাদেশের ক্রিকেট ও আমার জন্য সঠিক সময়, সে কারণেই এই সিদ্ধান্তগুলো নেয়া। কোচ, অধিনায়ক, নির্বাচক, বোর্ড সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা সবাই আমার অবস্থা বুঝতে পেরেছেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেও সেই সাকিব এখন হত্যা মামলার আসামি। এছাড়া শেয়ার লেনদেন কারসাজির অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাকে 50 লাখ টাকা জরিমানাও করেছে। এই বিষয়ে তিনি বলেছেন, একটা মামলা হয়েছে, আসলে সবারই অধিকার আছে, কিন্তু আপনারা সবাই জানেন এটা কোন ধরনের মামলা ছিল, কিংবা ওই সময় আমি কোথায় ছিলাম, আমার কাজ কি ছিল, কিংবা আমি কি করেছিলাম। সুতরাং এই বিষয়টা নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। জরিমানার বিষয়ে সাকিব বলেছেন, আমার জীবনে আমি আসলে নিজে থেকে কোনো ট্রেড করিনি। এসব আসলে এখন যে কেউ যে কারোর মতো করতে পারে। এই জিনিসগুলো যদি সুন্দর করে বলতো আমার জন্য মানসিকভাবে ভালো হতো, কারণ মিথ্যে অভিযোগগুলো আমার মনে হয় না ভালো কিছু করবে দেশের জন্য। আমি যেহেতু ট্রেডই করিনি, স্বাভাবিকভাবে আমার ভুল করার বা ওটার সঙ্গে যে শব্দগুলো যোগ হয়েছে সেগুলোর প্রশ্নও নেই, বরং সেটা আমার জন্য দুঃখজনক। শফিউল মাওলা, কালের কণ্ঠ।